সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটি খুব সুন্দর গ্রামের ভিডিও নিয়ে। আর আজকের সকালটা এতটা সুন্দর, মানে রোদের একটুকু দেখা নেই, একটা শান্ত গ্রামের পরিবেশ বলতে পারো। চারিদিক যেন একদম শান্ত হয়ে আছে, আর মনে হয় যেন মানে গাছপালা থেকে শুরু করে পশু পাখি সবাই যেন একটা মানে শান্ত প্রকৃতির হয়ে গেছে। এই কয়েকদিন যা গরম ছিল, গরমে মনে হয় সবার অবস্থা খারাপ হয়ে গেছে, গাছপালাতে থেকে শুরু করে সবার। আর আজকে মনে হচ্ছে ওরা যেন একটা নতুন প্রাণ ফিরে পেয়েছে। রাতের দিকে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, এর জন্যই সব কিছু ঠান্ডা ঠান্ডা, আর দেখতেও খুব ভালো লাগছে। আর তার মধ্যে আকাশে পাখিগুলো কি সুন্দর করে উড়ে যাচ্ছে, আর পাখিগুলো আমার ক্যামেরায় বন্দি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু ভালো লাগছিল। আর এদিকে এই দেখো, গাছের ফুলগুলোর উপর বৃষ্টির ফোঁটা কীরকম করে লেগে আছে, গাছের পাতা তারপর ফুল সব কিছুই মনে হয় যেন শান্তি পেল। তার সাথে সাথে কিন্তু আমরাও একটুখানি শান্তি পেলাম। কিন্তু এই শান্তি আর বেশিক্ষণ থাকবে না, মানে একটু পরেই যা রোদ ওঠা শুরু হবে। আর দেখবে মানে হালকা হালকা যখন বৃষ্টি হয় না, বৃষ্টি হওয়ার পর যদি রোদ ওঠে, ওই গরমটা না আরও বিশ্রী একদম লাগে, সহ্য হয় না শরীরের মধ্যে। মনে হয় গরমটা মানে কেমন যেন একটা শরীরের মধ্যে যেন চিমসে চিমসে একটা গরম লাগে। তো আর কি বলবো বলো, বেশি দেরি আর করলাম না, বেশি দেরি না করে কাজে হাত লাগালাম। যত দেরি করে কাজ শুরু করব বাসি কাজ তত দেরি, তারপর না হলে আর কাজ শেষ হতেই যাবে না। সকালে তো এমনিতেই তাড়াহুড়ো লেগে যায়, কাজের চাপ, এদিকে রান্নার চাপ, সব কিছু একবারে, পুজো দেওয়ার চাপ। তো এর জন্য কাজ তো করতেই হবে, অন্য কারোর জন্য তো বসে থেকেও লাভ নেই। কার জন্য বসে থাকবো, একা আমি বাড়ির বউ, তো আমাকে তো একাই কাজ করতেই হবে। তো এদিকে এর জন্য চলে আসলাম ঘরে, হাত মুখ ধুয়ে চলে এসে তারপর জল খেয়ে কিছু খেয়ে নিলাম, খেয়ে তারপরে এই যে কাজে হাত লাগালাম। আজকে কাঁথাটা পেরে নিলাম বিছানার, দুদিন হয়ে গেছে কাঁথাটা পারি না আলসি করে করে, তো আজকে পারতেই হবে। কাঁথা ছাড়া মানে খালি তোষকের উপর চাদর পাততে কেমন একটা লাগে। আর মানে তোষকের গরম তোমাদের কি বলবো, মানে তোষকটা যে রোদে শুকানো হয়েছে না, মনে হয় যেন তোষকের গরমটা এখনও আছে। আসলে রোদ চড়া খুব, এর জন্য মানে ঘর টর সব কিছু একদম গরম, আর বিছানার চাদরটা পর্যন্ত মানে গরম হয়ে আছে। আর এদিকে তোষকটাও, মানে তোমাদের কি বলবো, দুপুরবেলা যখন হয় ভর দুপুর খাওয়া দাওয়া করে ইচ্ছে হয় না যে আমার বিছানাটার মধ্যে এসে শুই, এত গরম লাগে আমার এই ঘরটার মধ্যে। আসলে দেখবে মাঝখানের যে ঘরগুলো হয় না, মাঝখানের ঘরগুলো না খুব গরম হয়, কিন্তু আবার যখন শেষ বেলার দিকে হয় তখন আবার আমার ঘরটা খুব ঠান্ডা হয়। মানে আমাদের বাড়ির পেছনে আবার কিন্তু অনেক গাছপালা আছে, আমাদের ঘরের পেছনে কিন্তু গাছপালায় ভর্তি, ওই হিসেবে মানে ঘরগুলো ঠান্ডা থাকা দরকার। কিন্তু আমার ঘরটাই এরকম, ছাড়া আমার শাশুড়ির ঘর, তারপর আমার পাশে যে আমার ঘরের পাশে আর একটা ঘর আছে, ওই ঘরটাও কিন্তু খুব ঠান্ডা। তো এর জন্য দিনের বেলা কী করি, আমার ঘরে আমি শুয়ে থাকি না, অন্য ঘরে গিয়ে শুয়ে থাকি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘর একদম ঝাড় দেওয়া শেষ, বাসি ঘর, বারান্দা, তারপর হচ্ছে এদিকে পেছনের দিকে সিঁড়িটা সব কিছু ঝাড় ঠাড় দিয়ে চলে আসলাম, ভালো করে বিছানা বাটি গুছিয়ে রেখে এসে কলের পাড়ে আমার ছোট্ট সোনাই এই বাস্কেটটার মধ্যে ঘরের ভেতরে আমি রাখি কখনো কখনো টুকটাক নোংরা ফেলার জন্য। কখনো কিছু জিনিস খাওয়ার পর কী করে ও বাইরে যেখানে সেখানে ফেলে দেয়, তো এর জন্য ঘরের ভেতরে ওকে ফেলতে বলি, তাহলে এক জায়গায় থাকে, তারপর আর কি সকালের দিকে নিয়ে গিয়ে ফেলে দিলে পরিষ্কারও থাকে, আর এখানে ওখানে জিনিস পড়েও থাকে না। ও কী করেছে, এই বাস্কেটের ভেতর কত কী ঢুকিয়ে রেখেছে, এর জন্য ওই বাস্কেটটা নিয়ে তারপর কতগুলো নোংরা ছিল ওগুলো ফেলে দিলাম, দিয়ে ওখানে একটা আর কি জামা রেখেছি, জামাটা কেচে দিলাম, কেচে টেচে দিয়ে একবারে স্নান করে ফেললাম। আর এদিকে আমার শাশুড়ি দেখো সকাল সকাল আমাদের গাছের মানকচু আর কি তুলে নিয়ে এসেছিলো বাড়ির পেছন থেকে। আসলে আমাদের বাড়ির পেছনে তো অনেক কিছু আছে, তোমাদের দেখিয়েছিলাম একদিন খাওয়ার জিনিস, তো মানকচু মা কেটে নিয়ে আসলো। আসলে না রোজ রোজ না দেখবে বাজারে সবজি খেতে আর ভালো লাগে না, পটল বেগুন তারপর হচ্ছে ঝিঙে এসব আর কত খাই বলো। এসব জিনিস যদি খাওয়া যায় এনে না, সত্যি দেখবে মুখের রুচিটাও আসে আর খেতেও খুব ভালো লাগে। তো কিন্তু ওই যে রান্না করতে অনেক সময় লাগে আর কাটতেও সময় লাগে, খাওয়ার সময় তো মুখে দিতেই শেষ। তো মা অনেকক্ষণ ধরে কিন্তু কেটেছে আর কি, এক ঝুড়ি হয়েছে। তো ওগুলো আবার কিন্তু গ্যাসের মধ্যে রান্না করা যাবে না, উনুনেই রান্না করতে হবে।
তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি সকালের খাবারও বানিয়ে ফেললাম, সুজি বানিয়েছি আর তার সাথে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে সুজি খাচ্ছি, আমি খালি সুজি খাচ্ছি আর আমার বরকে মুড়ি দিয়ে দিলাম। আর আমার ছোট্ট সোনাই বলছে ও এসব খাবে না, ওকে ম্যাগি বানিয়ে দিতে হবে। তো ওকে ম্যাগি বানিয়েই দিয়েছিলাম, তো ম্যাগি খেয়েছিল। তো তারপরে যে আবার রান্নাবান্নায় হাত লাগালাম। তো একটুখানি মানকচু দিয়ে না ভাবছি, ঘরে তো শীতল আছে, একটুখানি শীতল দিয়ে মানকচুর ছ্যাঁকা বানাবো। তো শীতলের ছ্যাঁকা খেতে খুব ইচ্ছে করছে, একদম অল্প করে বানাবো। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি আর কি মানে বলছিল আর কি গন্ধ বেরিয়েছে। তো মা বলছে আমি কি করব, তো বললাম, তো মা বলছে গরম, তার মধ্যে আমার শরীর ভালো না, এসব জিনিস আর কি খাওয়ার কোন দরকার আছে। তারপর কিন্তু মাও খেয়েছে, মাও বলছিল অল্প করে আর কি তাহলে বানাতে। তো মানকচু দিয়ে তোমরা খেয়েছো কি না জানি না, খেতে কিন্তু দারুণ লাগে শীতল দিয়ে এইভাবে মানকচু ছ্যাঁকা বানাতে। তো একটুখানি বানালাম, তোমাদের তো দেখালামই। তো এটা এখন সেদ্ধ হবে, মানকচুগুলো দেবো, একটুখানি তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তারপর নামাবো। তো একটুখানি একদম গাঢ়া গাঢ়া যখন হবে তখন নামিয়ে ফেলবো। তো যা যা দিতে হয় সোডা লবণ সব কিছুই দিলাম, আর রসুন কাঁচা লঙ্কা এসব তো দিয়েছি। এখন গ্যাসের আঁচটা একটুখানি কমিয়ে দেবো, হালকা আছে, ভালো করে সেদ্ধ হতে থাক, আর একটুখানি গাঢ় গাঢ় হবে, তারপর এসে নামাবো। তো এখন আমি যাব হচ্ছে উনুনের রান্নাঘরে। চলে আসলাম উনুনের রান্নাঘরে, আর গরমে ইচ্ছে তো করেই না এই রান্নাঘরে আসি, তার মধ্যে হচ্ছে আমাদের লাকড়ি একদম শেষ হয়ে গেছে। আমার কিন্তু উনুনে রান্না করতে একদমই আলসি লাগে না, গরম বলো আর শীতকালে তো উনুনের পাশে রান্না করতে খুবই ভালো লাগে। আর মানে গরমকালে একটুখানি হয়তো কষ্ট হয়, মানে টিনের গরম, বুঝতেই পারো টিনের গরম কেমন লাগে, তার মধ্যে হচ্ছে আগুনের তাপ এমনিতেই সহ্য করা যাচ্ছে না, যা গরম দিয়েছে কয়েকদিন থেকে, তার মধ্যে আগুনের তাপ টিনের গরম সব কিছু একদম মিলেমিশে একাকার। তো কিচ্ছু করার নেই, এই মানকচু ভাজা গ্যাসের মধ্যে করা যাবেই না, আর তার মধ্যে গ্যাসটা একদম শেষের দিকে। এখন আমি মানকচু ভাজা করি, মানে যেখানে আমার একদিন হয়তো বেশি যাবে সেখানে একদিন কম যাবে, বুঝতেই পারো। এদিকে এমনিতেই মানে গ্যাসের চিন্তাটা বেশি থাকে সবসময় মাথার মধ্যে, রান্না করতেই গেলে এই মনে হয় শেষ হয়, এই মনে হয় শেষ হয়, তার মধ্যে মাস পেরিয়ে গেছে আর কি, 1 মাস পেরিয়ে গেছে, এর জন্য আরও চিন্তাটা বেশি। আর এতগুলো মানকচু রান্না করতে তো আমার পুরো 1 ঘন্টা লেগেছে, মানে আমি ঘড়ি থেকে বসিয়েছিলাম যে কতক্ষণ লাগে দেখি, জল শুকোতে তারপর ভালো করে ভাজা করতে পুরো 1 ঘন্টা। আর এদিকে না মা কী করেছে, মানে বাড়ির পাশে আমাদের লাকড়ি ছিল অনেকগুলো, তো ওগুলো মা টুকিয়ে টুকিয়ে এনে শুকোতে দিয়েছে রোদে। তো এর জন্য ভালোই হলো, মানকচু ভাজাটা উনুনের মধ্যে হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ কতগুলো, এগুলো হচ্ছে সুপারি, আমাদের গাছে সুপারির চোকলা, সুপারির চোকলাগুলো যদি উনুনের মধ্যে দেওয়া যায় না, এত সুন্দর ধরে উনুন, খুব সুন্দর করে চলে আর তাড়াতাড়ি করে রান্না হয়। তো মানকচু তো পুরোটা ধরবে না, কারণ কড়াইটা ছোট্ট হয়ে গেছে, তো এর জন্য অল্প আগে দিলাম, দিয়ে এখন ঢেকে দিব, তারপর মজলে তারপর আর অর্ধেকটা মানকচু দিয়ে দেবো। তো রসুন কাঁচা লঙ্কা এসব কিন্তু আমি ফোড়নে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি যাতে ঝাল ঝাল হয়। আর এই মানকচুগুলো না একটুকু গলায় ধরে না, এত সুন্দর, আর খেতে না মিষ্টি মিষ্টি লাগে একটু, দারুণ লাগে খেতে। তো হোক এদিকে ভাজা, এখন আমি যাব বাইরে, এখন বসে থাকবো একটু গিয়ে, মানে ওই ঘরে গিয়ে দেখি, মনে হয় ততক্ষণে আমার ছ্যাঁকাটা হয়ে গেছে, নামাবো, নামিয়ে তারপর বসে থাকবো। আর বারবার করে আসতেও হবে না, কারণ অনেক সময় লাগে, তোমাদের বলেছি জল শুকাতে। তো আমার কিন্তু জল দেখো শুকিয়ে গেছে, কিন্তু হালকা হালকা আছে, আরও একবার ঢেকে দিই। রান্নাবান্নার ফাঁকে এদিকে আমি কাপড় চোপড়গুলো কিন্তু তুলে নিলাম, শুকিয়ে গেছে, যা রোদ দিয়েছে বেশিক্ষণ আর সময় লাগেনি, এগুলো ধুয়ে দিয়েছিলাম সকালের দিকে। তারপরে যে রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো, ডাল, এই যে মানকচু ভাজা, আর তার সাথে এই যে ছ্যাঁকা, দেখেছো অল্প একটুখানি করেছি, তোমাদের তো আগেই বলেছিলাম অল্প করে করব। তো এদিকে কিন্তু আমার শাশুড়িকে খেতেও দিয়েছি, তো মা ওদিকে খাচ্ছে, তারপরে যে আমি আমার বরকে আগে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে আমার বর গিয়েছিল একটুখানি কোচবিহার।
আমার শ্বশুরমশাইয়ের ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ আনার জন্য। তো এসে ও বলছে বলে দুপুরে না খাওয়া দাওয়া করে দেখবো, কোথাও বেরোতে ইচ্ছে করে না, মনে হয় বাড়িতে একটুখানি শুতে পারলে খুব ভালো হয় আর কি দুপুরের দিকে। আর তার মধ্যে যা গরমে দেখবে রোদ দেখে না কোথাও বেরোতে ইচ্ছে করে না। তো দেখো আসার সময় যে আমার মানে সব শেষ হয়ে গেছে, তো খেজুর তারপর কিশমিশ কাজু এসব নিয়ে এসছে। তারপর এদিকে আমার ছোট্ট সোনাই কবে থেকে বাহানা মালাইকারি খাবে, তো মালাইকারি নিয়ে এসছে সম্রাট থেকে। আর এদিকে সিঙ্গারা নিয়ে এসছে। আমি এবার এদিকে বলছিলাম মানে এসব না নিয়ে এসে সিঙ্গারা টিঙ্গারা না নিয়ে এসে ফল নিয়ে আসার জন্য আর কি, শ্বশুরমশাইয়ের জন্য ডালিম, তারপর এদিকে মৌসুম্বি নিয়ে আসতে পারতো আমার জন্য। তো বললো খাই আজকে আর কি, অনেক দিন থেকে খাই না এসব জিনিস। তো এদিকে যে ম্যাগি নিয়ে এসে, তারপর মুসুর ডাল, আর এই যে আমার শ্বশুরমশাইয়ের ওষুধ। তো এখন আমরা আর কি সবাই মিলে খাবো। এখন কিন্তু প্রায় সন্ধে লাগেনি, এখনও একটু পরেই সন্ধে লাগবে। তো এই যে সন্ধেবাতি দিয়ে চলে আসলাম, এখন সবাই মিলে খাবো। আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা জানিও কমেন্টে, আর লাইক করে দিও পারলে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে 2 প্যাকেট মালাইকারি, 1 প্যাকেট আমার ছোট্ট সোনাই খাবে, আর 1 প্যাকেট আমরা সবাই মিলে ভাগ করে খাবো। আর এই হচ্ছে সিঙ্গারা।